মারা গেছেন প্রখ্যাত মার্কিন নাগরিক অধিকার নেতা ও প্রভাবশালী বক্তা জেসি জ্যাকসন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। এই খবর নিশ্চিত করে তার পরিবার। বিশ্বের নিপীড়িত, নিঃস্ব ও অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন জেসি জ্যাকসন। বর্ণবৈষম্যের যুগে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় জন্ম জেসি জ্যাকসনের। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন তিনি। ১৯৬০ সালে নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে জাতীয়ভাবে পরিচিতি পান তিনি। পরবর্তীতে ক্যারিসমেটিক ব্যাপটিস্ট ধর্মযাজক ও শক্তিশালী রাজনৈতিক সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৮৪ সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন দৌড়েছিলেন। একটি বিতর্কিত মন্তব্যের জেরে তার প্রচারণা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত মনোনয়ন পাননি জেসি জ্যাকসন। ১৯৮৮ সালে তিনি আবারও শক্তিশালী প্রচারণা চালান এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন, যদিও তিনি প্রেসিডেন্ট প্রার্থী হননি। তার এই প্রচেষ্টা পরবর্তীতে কৃষ্ণাঙ্গ নেতৃত্বের পথ সুগম করে। রাজনীতি বিশ্লেষকদের মতে ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ তৈরিতে জ্যাকসনের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ব্যক্তিগত কূটনীতিতেও সক্রিয় ছিলেন জ্যাকসন। ১৯৮৪ সালে সিরিয়ায় আটক মার্কিন নৌবাহিনীর পাইলট রবার্ট গুডম্যান জুনিয়রের মুক্তি নিশ্চিত করতেও মধ্যস্থতা করেন তিনি। মানবিক এই উদ্যোগের প্রশংসা করে হোয়াইট হাউসে তাকে আমন্ত্রণ জানান তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ২০১৭ সালে পার্কিনসন রোগে আক্রান্ত হন জেসি জ্যাকসন। অসুস্থতা সত্ত্বেও তিনি সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ছিলেন। ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর সারা বিশ্বে যে বর্ণবাদ বিরোধী আন্দোলন গড়ে ওঠে তাতে সরব ছিলেন তিনি। জেসি জ্যাকসনের মৃত্যুতে অবসান ঘটল যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের এক অনন্য ইতিহাসের। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।